বিশেষ করে দুর্গাপুরে যারা শ্রমিক খেটে খাওয়া মানুষ, কারণ দুর্গাপুরের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি। দুর্গাপুরের মাটি এমন একটা মাটি যে মাটি একসময় সারা পশ্চিমবাংলাকে কিন্তু রাস্তা দেখাচ্ছে, লড়াই আন্দোলনের ঘাঁটি। আজকে সেই দুর্গাপুরের মাটিতে যেভাবে বুলডোজার শুরু হয়েছে, এটা শুধুমাত্র আপনারা ভাববেন না যে আপনাদের বিড়লা সিমেন্ট কারখানা শ্রমিকদের উপর, এটা কম বেশি সব জায়গাতে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেটা স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি হোক, সেটা স্টিল ফ্যাক্টরি হোক, সেটা আপনার সিমেন্ট ফ্যাক্টরি হোক, ছোট উদ্যোগ হোক, বড় উদ্যোগ হোক, প্রত্যেকটা জায়গাতে শ্রমিকদের উপর অত্যাচার করে এবং সেই অত্যাচারের ধরনকে এরা পাল্টেছে। যেখানে কোনো শ্রমিক যদি 5 বছর 10 বছর কাজ করে, সেখানে তাদের পার্মানেন্ট হওয়ার কথা। আমরা লক্ষ্য করছি সেই শ্রমিকরা ঠিকা শ্রমিক হিসেবেই অবসরপ্রাপ্ত গ্রহণ করছেন, কেউ 20 বছর, কেউ 30 বছর কাজ করছেন। এই যে মালিকদের একটা পলিসি যে নিজের কন্ট্রোলে যদি না হয়, মালিকের রোলে গেলে সেই শ্রমিকটাকে পেনশন দিতে হবে, সেই শ্রমিকটাকে গ্র্যাচুইটি দিতে হবে, সেই শ্রমিকটা তার ন্যায্য অধিকার চাইবে। এবং আমরা বিভিন্ন কাগজপত্র ঘাটার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে সরকারি যে দপ্তর আছে পশ্চিমবাংলার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের, যাদেরকে শ্রম কমিশনার বলা হয়, শ্রম দপ্তর, সেই শ্রম দপ্তরের যে গাইডলাইন, সেই গাইডলাইনকেও তারা কিন্তু মানছে না এবং শ্রম আইনকেও এরা কিন্তু উল্লঙ্ঘন করছে। এরা এতটাই বেপরোয়া হয়ে গেছে, শ্রম আইনকে না মেনে তারা শ্রমিকদের উপর বুলডোজার এবং অত্যাচার চালাচ্ছে। আমরা একটু আগে কথা বলছিলাম, দেখতে চাইছিলাম শ্রমিকদের পে স্লিপ, সেই পে স্লিপে না আছে স্ট্যাম্প, না আছে সই, না আছে সবুজ, না আছে আরো কিছু। পে স্কেল কি সেটা আমার মতো লোক এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। ওয়েজ স্ট্রাকচার কি সেটাও বুঝে উঠতে পারলাম না, যেটা ধ্রুবভূষণের কথা বলছিলাম। আজকে প্রায় কারখানাটির বয়স 50 বছর হয়ে গেল। তার যে টাইফয়েড যে এগ্রিমেন্ট হওয়ার কথা, চুক্তি হওয়ার কথা, যেখানে একটা চুক্তিপত্র হয়, মেমোরেন্ডাম তৈরি হয়, সেসবের কোনো বালাই নেই। এক ধরনের শ্রমিকদের উপর নিপীড়ন, অত্যাচার, এই যে বুলডোজার চালাচ্ছে, এর একটা বিহিত হওয়া দরকার। এই যে আন্দোলন শুরু হয়েছে ভূমি রক্ষা কমিটির ব্যানারে, এই আন্দোলনে আপনাদেরকে নতুন একটা রূপ দিতে হবে, যেটা শ্রম আইন অনুযায়ী একটা শ্রম সংগঠন গঠন করতে হবে এবং ভূমি রক্ষা কমিটিকেও তাদের কান মিলিয়ে লড়াইকে কিন্তু জোরদার করতে হবে। এবং আমরা এইটুকু বলতে পারি, আমরাও আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি, আমরাও কিন্তু কখনো শ্রমিক সংগঠন করার দিকে কিন্তু এগিয়ে যাইনি। তার কারণ আমরা বিভিন্নজন সামাজিক সংগঠনের মধ্য দিয়ে আমরা কিন্তু সীমাবদ্ধ ছিলাম। এবং যেখানে কারখানার শ্রমিকরা কাজে যাচ্ছে, তারা আমাদের ঘরের মতো ছেলে। তারা বলছে দাদা আমাদেরকে 200 টাকা হাইজে দিচ্ছে, কোথাও বলছে দাদা আমাদেরকে 250 টাকা হাইজে দিচ্ছে, দাদা আমাদেরকে 300 টাকা হাইজে দিচ্ছে। তাদের কথা বলার জন্য তো একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। আমি এবং সুমন্তবাবু আমরা দিল্লি যাওয়ার পর ভারতীয় মজদুর ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন স্বাধীন সংগঠন আমরা কিন্তু অ্যাফিলিয়েশন নিয়ে এসেছি এবং সেই সংগঠনের নেতৃত্বে বিভিন্ন শিল্প তালুকে কিন্তু আমরা কাজ শুরু করেছি, বিভিন্ন জেলাতে জেলাতে কাজ শুরু করেছি। এবং আমরা এইটুকু বলতে পারি, আপনারা যে জায়গাটা শুরু করেছেন, আপনারা যে লড়াইটা শুরু করেছেন, সেটা সঠিক লড়াই এবং লড়াইটাকে আপনারা চালিয়ে যান। আপনাদের সমর্থনে আমরা সবসময় আছি এবং আপনারা অনুমতি দিয়েছেন রিপ্রেজেন্টেশন করার জন্য, মেমোরেন্ডাম দেওয়ার জন্য। আমি আজকেই সুমন্তবাবুর সঙ্গে কথা বলে চেষ্টা করছি অন্ততপক্ষে শনিবারের মধ্যেও